হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর এনেছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড অর্থাৎ মেসেঞ্জার কাম গার্ড পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে। এই পদে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস থাকা আবশ্যক, আর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। এই কাজের মধ্যে থাকবে ব্যাংকের অফিসে ডকুমেন্ট পৌঁছে দেওয়া, সহকারীদের কাজে সাহায্য করা এবং নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালন করা। আজকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো কিভাবে আবেদন ফর্মে প্রবেশ করতে হবে, কোন জায়গায় কি তথ্য দিতে হবে এবং প্রাথমিকভাবে কিভাবে আবেদন করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে, যদি কোনো কাজে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার আগে থেকেই ওপেন করে রেখেছি। আপনারা যেই ডিভাইস ব্যবহার করেন, কম্পিউটার হোক কিংবা মোবাইল ফোন, সব জায়গা থেকেই একইভাবে কাজ করা যায়। প্রথমেই আপনার ব্রাউজারে সার্চ বারে লিখুন ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক লেখার পর সার্চ করলে প্রথমে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আসবে। এরপর প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সরাসরি আপনি ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। মনে রাখবেন, আপনাদের অবশ্যই ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, অন্য কোনো লিঙ্কে নয়। এরপরে আপনারা ওয়েবসাইটের একেবারে নিচে চলে আসুন, যেখানে আপনি কুইক লিঙ্কস নামে একটি অপশান দেখতে পাবেন। এই অপশানের মধ্যে থাকা কেরিয়ার নামের একটি অপশান, আপনারা এই কেরিয়ার অপশানের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা জব টাইটেল এবং শিক্ষাযোগ্যতা দেখতে পারবেন। এরপরে ডিটেলস অপশানে ক্লিক করবেন। ডিটেলস অপশানে ক্লিক করার পর এখান থেকে সার্কুলারটি আপনারা দেখতে পারবেন। শিক্ষাযোগ্যতা কত, তারপর কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এরপর স্যালারি বিস্তারিত দেখতে পারবেন। এরপর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আবারও একটি অ্যাপ্লাই নাও বাটন এসেছে, আপনারা সরাসরি এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। এরপর আবেদন ফর্মটি চলে আসবে। আবেদন ফর্ম আসার পর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফুল নেম অফ ক্যান্ডিডেটের এখানে সম্পূর্ণ নামটি লিখতে হবে। এরপর নেম অফ ফাদার, প্রার্থীর মায়ের নাম লিখবেন এই দ্বিতীয় ঘরে। এরপর নেম অফ মাদার, এখানে প্রার্থীর মায়ের নাম নির্ভুলভাবে সম্পূর্ণ লিখবেন। এরপর নেম অফ স্পাউস, মানে এখানে প্রার্থী যদি বিবাহিত হয় তাহলে প্রার্থীর স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে। এরপরে নিচের ঘরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখান থেকে প্রার্থীর জন্মদিন, জন্মমাস এবং জন্মসালটি নির্বাচন করবেন। এরপর রিলিজন, প্রার্থী কোন ধর্মের সেটি নির্বাচন করবেন এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে। এরপর এখানে যদি কোনো ধর্মই তার না থাকে, অন্য কোনো ধর্মের হয়ে থাকে, তাহলে এই আদার্স অপশনে ক্লিক করে সাইডে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা বক্স চলে এসেছে, এই ফাঁকা বক্সে তার ধর্মটি লিখবেন। এরপর ব্লাড গ্রুপ, প্রার্থীর যে রক্তের গ্রুপটি রয়েছে সেই রক্তের গ্রুপটি এখান থেকে নির্বাচন করবেন। এরপর হোম ডিস্ট্রিক্ট, প্রার্থী কোন জেলা থেকে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে সেই জেলার নাম সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন নেম উপজেলা, থানা উপজেলা, এখান থেকে থানার নাম অথবা উপজেলার নাম যে কোনো একটি লিখলেই হবে। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি, এখানে বাংলাদেশি থাকবে, এটি পরিবর্তন করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং, আপনাদের যদি ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং কোনো দক্ষতা বা সার্টিফিকেট থাকে তাহলে এখানে টিক মার্ক দিবেন, অথবা এখানে ফাঁকায় রাখবেন যদি আপনি এসএসসি বা এইচএসসি পাস করে থাকেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে আপনাকে শিক্ষা যোগ্যতা দিতে হবে। এরপর এক্সামিনেশন, এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যেহেতু এই সার্কুলারে তারাই আবেদন করতে পারবে যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন। এখান থেকে প্রথম করে এসএসসি সিলেক্ট করবেন। এরপর কোন বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডটি নির্বাচন করবেন। এখান থেকে আমি একটি বোর্ড সিলেক্ট করছি। এরপর পাসিং ইয়ার, কত সালে পাস করেছে সেটি দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন রোল নাম্বার, প্রার্থীর রোল নাম্বারটি দিবেন অ্যাডমিট কার্ড অনুযায়ী। এরপরে এখান থেকে ডিভিশন বাদ দিয়ে আপনারা সিজিপিএ এটি ক্লিক করে এখানে আপনার কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটি লিখবেন। এরপরে সাবজেক্ট, মানে আপনি কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন সেই বিভাগটি নির্বাচন করবেন। আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন সায়েন্স নামের একটি অপশন, আপনারা সেই সায়েন্স অপশনে ক্লিক করবেন। আপনি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হন তাহলে এখান থেকে হিউম্যানিটিক্স নির্বাচন করবেন। এভাবে আপনারা একটার পর একটা আপনার যতগুলো শিক্ষা যোগ্যতা রয়েছে সেই শিক্ষা যোগ্যতাগুলো এখানে দিবেন। এরপরে আসি প্রফেশনাল সার্টিফিকেট, আপনার যদি কোনো
প্রফেশনাল সার্টিফিকেট থাকে বা আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট ছাড়া আরও এখানে দেখতে পাচ্ছেন ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর বেশ কয়েকটি নাম এসেছে যেখানে আপনার বিভিন্ন অন্যান্য দক্ষতার কথা বলা হয়েছে। আপনার যদি এইসব এর দক্ষতা থাকে তাহলে এখান থেকে আপনার যে দক্ষতাটি রয়েছে সেই দক্ষতাটি নির্বাচন করে এরপর কম্পিটিশন, এরপর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো ফিল আপ করবেন। আপনি যেহেতু এসএসসি পাস করেছেন বা এইচএসসি পাস করেছেন সেক্ষেত্রে এটি দেওয়ার দরকার নেই। এরপর জেন্ডার মানে প্রার্থী ছেলে নাকি মেয়ে সেটি নির্বাচন করতে হবে। প্রার্থী যদি ছেলে হয় তাহলে মেল এবং মেয়ে যদি হয় তাহলে ফিমেল সিলেক্ট করতে হবে। এরপর ম্যারিড স্ট্যাটাস, প্রার্থী যদি বিবাহিত হয় তাহলে ম্যারিড, অথবা প্রার্থী যদি অবিবাহিত হয় তাহলে অবিবাহিত দিতে হবে আনমেরিড। ন্যাশনাল আইডি কার্ড, এখানে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। এখানে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিবেন। এরপর প্রার্থীর ইমেল অথবা এখানে যে কোনো একটি ইমেল দিলেও হবে, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এরপর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনার শুরুতেই মোবাইল নাম্বার শুরুতে 013, 014, 017, 018, 019, 015, 016 থাকতে পারে। এখানে আপনার যেটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। এরপর আর আপনার নাম্বারটি এখানে লিখবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে আপনাকে আপনার বর্তমান ঠিকানাটি দিতে হবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে আপনার স্থায়ী ঠিকানাটি এই বক্সের উপরে ক্লিক করে লিখতে হবে। এক্সপিরিয়েন্স, আপনার যদি পূর্বে কোনো কাজ করার দক্ষতা থাকে অথবা আপনি যদি আনসার ব্যাটালিয়নের সদস্য হন তাহলে এই ঘরে ক্লিক করে আপনি আনসার ব্যাটালিয়ন অপশান সিলেক্ট করবেন। এরপর আপনার বা প্রার্থীর নামটি লিখবেন। এরপর ওয়ার্কস, আপনি যদি আগে কোনো কোম্পানিতে অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তাহলে কোন পদে কাজ করেছেন সেটি লিখবেন। এরপর বিস্তারিত লিখবেন আপনার দায়িত্ব কী ছিল, বা এক কথায় বিস্তারিত লিখবেন আপনার কাজ সম্পর্কে। এরপর ডেট, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছেন সেটি এখানে লিখবেন। আদার্স স্কিল, আপনার যদি অন্যান্য স্কিলস থাকে যেমন কম্পিউটার্স স্কিলস তাহলে এটি এখানে লিখবেন। এরপর আপলোড ফটো, এখানে আপনাকে আপনার বা প্রার্থীর 100 কেবির মধ্যে 300x300 একটি ছবি আপলোড করতে হবে। এরপর আপলোড সিগনেচার, প্রার্থীর সিগনেচার আপলোড করতে হবে। 50 কেবির মধ্যে হতে হবে এবং 300x80 পিক্সেল হতে হবে। এরপর পাসওয়ার্ড, এখানে আপনাকে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে 8 ক্যারেক্টারের। আপনি অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। এরপর পুনরায় সেই একই পাসওয়ার্ডটি এখানে দিবেন। এরপর ইমেজ ভেরিফিকেশন অপশানে আপনি এই ছবির মধ্যে যে সকল সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এই সকল অক্ষর বা সংখ্যা আপনি নিচে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের উপরে ক্লিক করে উপরে যেটি সংখ্যা দেখতে পাচ্ছেন সেটি লিখবেন। ধরুন এখানে প্রথমে 5 দেখা যাচ্ছে, তো এখানেই প্রথমেই আপনি 5 লিখবেন। এরপর 4 দেখতে পাচ্ছেন, এখানে 4 দিবেন। এরপর একটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন ওয়াই, আপনি এখানে ওয়াই লিখবেন। এরপর 3 দেখতে পাচ্ছেন, এরপর 3 লিখবেন। এভাবে যেই অক্ষরগুলো আপনি দেখতে পারবেন এটি এই ফাঁকা বক্সের উপরে লিখবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট টু অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। এভাবেই খুব সহজেই আপনি ইসলামী ব্যাংক মেসেঞ্জার কাম গার্ড টেম্পোরারি বা অস্থায়ী পদে আবেদন করবেন। এখন আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন, ভাই এটি পরবর্তীতে স্থায়ী হতে পারে কিনা। এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না যে পরবর্তীতে এটি স্থায়ী হতে পারে কিনা। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।